আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। নবম শ্রেণীর ধারাবাহিক নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে আমরা যেটা করব, এখানে যে সূচক আছে বলছে যে এটা সূত্রের সাহায্যে প্রমাণ করে এটা দেখাইতে যে এটা সমান সমান 1, এটুকু ক্যালকুলেশন করে আমরা এটার মান দেখাবো কত, 1 দেখাবো। তো কিভাবে এটা করব? সূত্রের সাহায্যে আমরা গত পর্বে গত ভিডিওতে যেই অঙ্কটা করছি এটা যারা বুঝতে পারছেন ঠিক এটাও বুঝতে পারেন, খুব সহজেই আমরা সূত্রটা প্রয়োগ করব। তো সূচকের সূত্র প্রয়োগ করবে। এখানে সূচকের নিয়মাবলীর ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কোনো সূচক সংখ্যার যদি বেজ একই হয় দুইটা থেকে একটা নেওয়া যায়। তো এটা সূচক সংখ্যা একটা, কারণ এটার একটা পাওয়ার আছে, এটা একটা সূচক সংখ্যা কারণ এটার একটা পাওয়ার আছে। তো দুইটার বেজ সেম, তাহলে দুইটা থেকে আমরা একটা নিলাম। এখন যেহেতু এদের ভিতরে সম্পর্ক কি, যদি সম্পর্ক গুণ আকারে থাকে পাওয়ারগুলা যোগ করব, সম্পর্ক যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলা বিয়োগ করব। যেহেতু উপরে আর নিচে আছে ভাগ আকারে, তার মানে আমরা বিয়োগ করব a মাইনাস বি, এটুকু। আর বাহিরে আছে a প্লাস বি মাইনাস সি। প্রথমটা যা করছি তৃতীয়টা তাই হবে, কোনো চেঞ্জ নেই। গুণ একটা জেড লিখলাম, বি মাইনাস সি, এখানে হবে বি প্লাস সি মাইনাস এ, গুণ একটা জেড লিখলাম, লিখে সি মাইনাস এ, আর এখানে হইতেছে সি প্লাস এ মাইনাস বি, এটুকু হইল। আচ্ছা, এখন কি করব? পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরেও পাওয়ার আছে। যদি কখনো দেখি যেভাবে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন পাওয়ারগুলোকে গুণ করতে হবে, এটাও সূচকের একটা নিয়ম। তো গুণ করি আমরা, যে তার উপরে আছে এ প্লাস বি, এ মাইনাস বি, আর আছে এ প্লাস বি মাইনাস সি, এইটুকু। গুণ জেড বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, এইটুকু। গুণ জেড সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এখন গুণের পালা। আর বাংলা গুণ করব। বাংলা গুণ কি, যে প্রথমে এ দ্বারা তিনটাকে গুণ করব, আবার মাইনাস বি দ্বারাও তিনটাকে গুণ করব। তাহলে কি হয়? জেড লিখলাম, এ দ্বারা এটা একবার, এটা একবার, এটা একবার, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি, এটা হইল। আবার ঠিক মাইনাস বি দ্বারা এটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার গুণ করি, তাহলে কি হয়? মাইনাস এ বি, আবার মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। তাহলে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, 6টা, 1 2 3 4 5 6, এভাবে প্রত্যেকটা 6টা আসবে। গুণ আরেকটা জেড লিখলাম, এটারও 6টা আসবে, অর্থাৎ এটা 6টা কি হবে? বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি। আবার এটা দ্বারা সি দ্বারা যদি করি, মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস হলে এ সি, এটুকু হইল। আরও একটা আছে, এটাকে এখানে রেখে দিই গুণ আকারে, জেড সি দ্বারা আবার 1 2 3, তাহলে সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি সি মাইনাস এ সি, আবার এটা দ্বারা তিনটা মাইনাস এ সি, আবার এই দ্বারা করলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এটুকু হইল। এখন দেখি কি কাটা যায়। এখানে এ বি আর এ বি প্লাস মাইনাস বাদ দেওয়া যায়। আর কি আছে? এখানে বি আর সি মাইনাস প্লাসে বাদ দেওয়া যায়, এখানে এ সি বাদ দেওয়া যায়। আচ্ছা, দিলাম। এরপরে একটা সূচক সংখ্যা, দুইটা সূচক সংখ্যা, তিনটা সূচক সংখ্যা, আবারও কিন্তু তিনটা সূচক সংখ্যা সেম, এবং এদের থেকে আমরা একটা নিতে পারি, তাহলে একটা নেই। তিনটা সূচক সংখ্যা থেকে আমরা কি করলাম? একটা সূচক সংখ্যা নিলাম। এখন নেওয়ার পরে এদের পাওয়ারগুলো আছে না, এদের ভিতরে সম্পর্ক কিন্তু গুণ আকারে আছে। তিনটা সূচক সংখ্যার ভিতরে সম্পর্ক আছে গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো কি করব? যোগ করব। তাহলে আমরা যোগ করি, পাওয়ারগুলো আছে কি? এ স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি। প্রথমটার পাওয়ার উঠানো শেষ, যোগ চিহ্ন দিব, দ্বিতীয়টার পাওয়ার উঠাবো। তো দ্বিতীয়টার পাওয়ার কি? বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি। দ্বিতীয়টার পাওয়ার উঠান শেষ। এবার তৃতীয়টার পাওয়ার লিখবো, যোগ সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে তিনটা হলো। এখন আমরা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে কি দেখি? আচ্ছা, এ স্কোয়ারটা মাইনাস আছে, এ স্কোয়ারটা প্লাস আছে, বাদ।
বি স্কোয়ারটা মাইনাস আছে, বি স্কোয়ারটা প্লাস আছে, সি স্কোয়ারটা মাইনাস আছে, সি স্কোয়ারটা প্লাস আছে, এটা বাদ। এ সি আছে মাইনাস, এ সি আছে কোথায় প্লাস, এটা প্লাস হবে, এসি যে এখানে মাইনাস মাইনাস যোগ করলে এটা প্লাস, এটা এখানে মিস্টেক হওয়ার কারণে এটা মিলতেছে না, অবশ্যই মিলে যাবে, তার মানে এটা প্লাস, এটাও প্লাস। আর আছে কি বি এবং সি এখানে আছে প্লাস, তাহলে বি এবং সি এখানে আছে মাইনাস, এ এবং বি এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, অর্থাৎ সবগুলা কাটা যাবে, যাওয়ার পরে এখানে কিছুই থাকবে না, এর উপরে একটা জিরো পাওয়ার থাকবে, অর্থাৎ যে এটার উপরে একটা জিরো পাওয়ার আছে, এর মান হইল 1। তাহলে দেখাইতে বলছে যে সূত্রের সাহায্যে দেখাও যে এটার মান 1। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।